চাঁদা না দেওয়ায় সোহাগ নামের ব্যবসায়ীকে যেভাবে যে নির্মম হত্যা করা হয়েছে, এটা হয়তো পৃথিবীর ইতিহাসের এই সর্বপ্রথম এইরকম নির্মম বর্বরতা মনে হয় এক জাহিলি যুগে আমরা প্রবেশ করছি। আসলে জাহিলি যুগে তো আমরা ছিলাম না, আমরা হয়তো জাহিলি যুগের ইতিহাস পড়েছি। জাহিলি যুগে এইরকম একটা তাজা মানুষকে নির্মমভাবে পিটিয়ে কিংবা অরিজিনাল পুঁতিয়ে দিয়ে এক হত্যা করা হয়েছে। নির্মম একদম বর্বরতার শিকার ছিল যারা। আসলে সেই রকম একটা দেশে আমরা বসবাস করতেছি। এরকম একটা অবস্থায় ভাই চারিদিকে মানুষের মনে করেন যে ভরপুর মানুষ থাকার পরেও দিনে দুপুরে এইভাবে চাঁদা না পেয়ে মনে করেন একটা মানসিক প্রিয় এইভাবে মানুষ পিটাইতে পিটাইতে পাথর নিক্ষেপ করে করে মারার পরেও সে তার আনন্দে সে আবার উল্লাস করছে লাশের উপর। এটা কোন ধরনের না আসলে আমরা কোন ধরনের সমাজে বসবাস করছি? আসলে মানুষের বিবেক মস্তিষ্ক আজকে কোথায়? একটাবার কি চিন্তা করে দেখছেন দেশের কি পরিস্থিতি, কোন অবস্থায় আছে? আসলে এইরকম নোংরা রাজনীতি আর অশিক্ষিত নেতা মূর্খ দিয়ে আসলে দেশ চালানো খুবই একটা এমন একটা অবস্থা, রাজনৈতিক বিষয় নিয়ে কিংবা কোন বিষয় নিয়ে তার পারিবারিক ফ্যামিলির লোকজন বলতেছে ব্যবসায় ভাগ দেওয়ার জন্য এরকম নির্মম একটা মৃত্যু। আসলে চিন্তা করে দেখেন একটাবার কি একটা যে ঘটনাটা ঘটছে। আপনি হয়তো জীবনেও এরকম একটা ভিডিও দেখবেন, এরকমটা কখনো আপনি ভাবেন নাই, এরকম ভিডিও আপনার সামনে আসবেন তা কখনোই ভাবেন নাই। আসলে এটার তো মনে করেন না বিচার খুব দ্রুত গতিতে হওয়া দরকার, কারণ এখানে সকল ধরনের তার ছবি আছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের আবার কিসের 3 দিন 4 দিনের রিমান্ড? এটার তো কোনো দরকার ছিল না ভাই, কারণ এটা দিনে দুপুরে প্রকাশ্যে তারা আসামি হয়েছে। আসামি মার্ডার টু মার্ডার, অ্যাডাম টু মার্ডার। তাকে এইভাবে নির্মমভাবে কিন্তু তাকে প্রকাশ্যে কিন্তু মারা দরকার ছিল, তা না মেরে তাকে 3 দিন 4 দিন রিমান্ড। এর কি কারণ কি? আসলে দেশে আইন আছে, আইনের শাসন নাই, বিচার বিভাগের কোনো বিচার ব্যবস্থা নাই। এতটাই অবস্থা খারাপ যা মনে করেন বলার মতো না। আমরা আসলে দিন শেষে ভাই আমার আপনার কোনো গ্যারান্টি নাই, নিরাপত্তা নাই। আপনি একজন ব্যবসায়িক হইলেও আপনার পিছের লোক লাগে আছে, আমার পিছের লোক লাগে আছে। এখন তাদের চাঁদা দিতে হবে। আসলে চাঁদা না দিলেই মনে করেন চাঁদার বিনিময়ে মৃত্যু। চাঁদা দিলেই বাঁচবেন, না দিলে বাঁচবেন না।